Hi, I am Maradona Jana. Welcome to my channel Learning English. প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালোই রয়েছো। আজ আমি ক্লাস 12-এর প্রজেকশনের প্রথম টেক্সট অর্থাৎ রাস্কিন বন্ডের লেখা দি আইজ হ্যাভ ইট পড়ে শোনাচ্ছি। The eyes have it. Ruskin Bond. Ruskin Bond, born in the year 1934, 1934 সালে জন্ম, and he is still alive. তিনি এখনো জীবিত রয়েছেন। He is a widely read writer, একজন বহুল পঠিত লেখক, অর্থাৎ যার লেখা প্রচুর পরিমাণে পড়া হয়েছে এমনই একজন লেখক। অফ ইন্ডিয়ান অরিজিন, ভারতীয় বংশোদ্ভূত, হু রাইটস, যিনি লেখেন, ইন ইংলিশ, ইংরেজিতে। দ্য সেটিং, পরিবেশ, ফর মোস্ট অফ হিজ স্টোরিজ, তার বেশিরভাগ গল্প বা কাহিনীর ক্ষেত্রে, আর হলো দ্য হিলস অফ দ্য হিমালয়াস, হিমালয়ের পার্বত্য অঞ্চল। অ্যামং হিজ মোস্ট নোটেবল ওয়ার্কস, তার সব থেকে নোটেবল বা উল্লেখযোগ্য লেখাগুলির মধ্যে আর রয়েছে দ্য রুম অন দ্য রুফ, দি অ্যাংরি রিভার, রেইন ইন দ্য মাউন্টেন্স। ইন দিস স্টোরি, এই গল্পে বা কাহিনীতে, বন্ড এক্সপ্লয়েটস, বন্ড কাজে লাগান, দি সিচুয়েশনাল আইরনি, পরিস্থিতিগত বিড়ম্বনা, দ্যাট অরিজিনেটস, যেটা উদ্ভূত হয়, বিটুইন টু পিপল, দুইজন ব্যক্তির মধ্যে, হু মিট, যারা দেখা করেন, অর্থাৎ যাদের দেখা হয়, বাই চান্স, আকস্মিকভাবে, ইন রেলওয়ে কম্পার্টমেন্ট, রেল বা ট্রেনের কামরায়। দ্য ইয়ং ম্যান, সেই যুবক ব্যক্তি, অ্যান্ড দ্য গার্ল, এবং মেয়েটি, আর আনঅ্যাওয়ার, অবগত ছিলেন না, অফ দেয়ার ইন্ডিভিজুয়াল ব্লাইন্ডনেস, তাদের স্বতন্ত্র অন্ধত্ব নিয়ে, অর্থাৎ একে অপরের অন্ধত্ব নিয়ে, অ্যান্ড কনভার্স, এবং কথাবার্তা চালিয়ে যান, উইথ ইচ আদার, একে অপরের সঙ্গে, ফ্রম দ্য কনভিকশন, এই বিশ্বাস বা ধারণা নিয়ে, দ্যাট যে বোথ অফ দেম, তারা দুজনেই, ক্যান সি, দেখতে পান। Let's begin. I had the train compartment to myself. ট্রেন কম্পার্টমেন্ট বা ট্রেনের কামরাটি আমারই ছিল, আপ টু রোহানা, রোহানা পর্যন্ত। দেন আ গার্ল গট ইন, তারপর একজন মেয়ে ট্রেনে উঠলেন। দ্য কাপল, সেই দম্পতি, অর্থাৎ স্বামী স্ত্রী, হু, যারা, স হার অফ, তাকে সি অফ করতে এসেছিলেন, অর্থাৎ ছাড়তে এসেছিলেন বা বিদায় জানাতে এসেছিলেন, ওয়ার প্রবাবলি, তারা সম্ভবত ছিলেন, হার পেরেন্টস, তার বাবা মা। দে সিমড, তাদের দেখে মনে হয়েছিল, ভেরি অ্যাংসাস, খুবই উদ্বিগ্ন বা চিন্তিত, অ্যাবাউট হার কমফোর্ট, তার স্বাচ্ছন্দ্য নিয়ে। অ্যান্ড দ্য উমেন, এবং সেই মহিলা, গেভ দ্য গার্ল, মেয়েটিকে দিলেন, ডিটেইলড ইনস্ট্রাকশনস, বিস্তারিত নির্দেশাবলী, অ্যাজ টু, যেমন, হোয়াট টু কিপ হার থিংস, কোথায় তার জিনিসপত্র রাখবে, ওয়েন নট টু লিন আউট অফ উইন্ডোজ, কখন জানালার বাইরে ঝুঁকবে না, অ্যান্ড হাউ, আর কেমন করে বা কিভাবে, টু অ্যাভয়েড, এড়িয়ে চলতে হয়, স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, অপরিচিত ব্যক্তিদের সঙ্গে কথা বলা। দে কল্ড দেয়ার গুড বাইজ, তারা তাদের শুভবিদায় জানালেন। অ্যান্ড দ্য ট্রেন, এবং সেই ট্রেনটি, পুলড আউট অফ দ্য স্টেশন, স্টেশন থেকে বেরিয়ে গেল। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড, যেহেতু আমি ছিলাম পুরোপুরি অন্ধ,
অ্যাট দ্য টাইম, সেই সময়, মাই আইজ, আমার চোখ দুটি সেন্সিটিভ, সংবেদনশীল ছিল, অনলি, শুধুমাত্র, টু লাইট অ্যান্ড ডার্কনেস, আলো এবং অন্ধকারের প্রতি। আই ওয়াজ আনএবল, আমি অক্ষম ছিলাম, টু টেল, বলতে, হোয়াট দ্য গার্ল লুক লাইক, মেয়েটি কেমন দেখতে ছিল, বাট কিন্তু, আই নিউ, আমি জানতাম, সি ওর স্লিপার্স, সে চপ্পল পরেছিল, ফ্রম দ্য ওয়ে, যেভাবে, দে স্ল্যাপড, তারা সশব্দে আঘাত করেছিল, এগেনস্ট হার হিলস, তার গোড়ালিতে। ইট উড টেক মি সাম টাইম, আমার কিছুটা সময় লেগে যাবে, টু ডিসকভার, জানতে, সামথিং, কিছু, অ্যাবাউট হার লুকস, তার রূপ সম্পর্কে, অ্যান্ড, এবং, পারহ্যাপস, হয়তো, আই নেভার উড, আমি হয়তো কখনোই তা জানতে পারবো না, বাট কিন্তু, আই লাইকড, আমার পছন্দ হয়েছিল, দ্য সাউন্ড অফ হার ভয়েস, তার কণ্ঠস্বর, অ্যান্ড ইভেন, আর এমনকি, দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, তার চপ্পলের শব্দ। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু ডেহরা, আপনি কি একেবারে ডেহরা পর্যন্তই যাবেন? আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম। আই মাস্ট হ্যাভ বিন সিটিং, আমি অবশ্যই বসেছিলাম, ইন এ ডার্ক কর্নার, এক অন্ধকার কোণে, বিকজ, কারণ, মাই ভয়েস, আমার কণ্ঠস্বর, স্টার্টলড হার, তাকে চমকে দিয়েছিল। সি গেভ আ লিটল এক্সক্লেমেশন, তিনি ঈষৎ বিস্ময় প্রকাশ করেন, অ্যান্ড সেইড, এবং বলেন, আই ডিডন্ট নো, আমি জানতাম না, এনিওয়ান এলস ওয়াজ হিয়ার, এখানে অন্য কেউ ছিল বলে। ওয়েল, বেশ, ইট অফেন হ্যাপেন্স, এটা প্রায়শই ঘটে থাকে, দ্যাট, যে, পিপল উইথ গুড আইসাইট, ভালো দৃষ্টিসম্পন্ন ব্যক্তিরা, ফেল টু সি, দেখতে ব্যর্থ হন, হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, যেটা ঠিক তাদের সামনেই রয়েছে, দে হ্যাভ টু মাচ টু টেক ইন, তাদের অনেক কিছুই গ্রহণ করতে হয়, আই সাপোজ, আমার মনে হয়, ওয়ারেজ, যে ক্ষেত্রে, পিপল, সেই সমস্ত লোকজন, হু ক্যান নট সি, যারা দেখতে পান না, অর, বা, সি ভেরি লিটল, খুবই অল্প বিস্তর দেখতে পান, হ্যাভ টু টেক ইন, তাদেরকে গ্রহণ করতে হয়, অনলি, শুধুমাত্র, দি এসেন্সিয়ালস, অত্যাবশ্যকীয় জিনিসগুলি, হোয়াট এভার রেজিস্টার্স, যা কিছু গেঁথে যায়, মোস্ট টেলিংলি, মোস্ট সিগনিফিকেন্টলি, সব থেকে গুরুত্ব সহকারে, অন দেয়ার রিমেইনিং সেন্সেস, তাদের বাদবাকি ইন্দ্রিয়গুলিতে। আই ডিডন্ট সি ইউ আইদার, আমিও আপনাকে দেখিনি, আই সেড, আমি বললাম, বাট আই হার্ড, কিন্তু আমি শুনেছি, ইউ কাম ইন, আপনাকে ভেতরে আসতে। আই ওয়ান্ডার্ড, আমি অবাক হয়ে ভাবলাম, ইফ আই উড বি এবল, আমি পারবো কিনা, টু প্রিভেন্ট হার, তাকে আটকাতে, ফ্রম ডিসকভারিং, জানতে পারা থেকে, দ্যাট, যে, আই ওয়াজ ব্লাইন্ড, আমি অন্ধ, প্রোভাইডেড, যদি, আই কিপ টু মাই সিট, আমি আমার বসে থাকার আসনেই থাকি, আই থট, আমি ভাবলাম, ইট শুডন্ট বি টু ডিফিকাল্ট, এটা খুব একটা কঠিন হবে বলে। দ্য গার্ল সেইড, মেয়েটি বললেন, আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর, আমি সাহারানপুরে নেমে যাচ্ছি, মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার মাসি আমার সঙ্গে সেখানেই সাক্ষাৎ করবেন। দেন, তাহলে, আই হ্যাড বেটার, আমার বরং ভালোই হয়, নট গেট টু ফ্যামিলিয়ার, খুব একটা বেশি পরিচিত না হওয়া। আই রিপ্লাইড, আমি উত্তর দিলাম। আনসার ইউজুয়ালি, মাসিরা সাধারণত ফর্মিডেবল ক্রিচার্স, ভয়ঙ্কর প্রাণী হয়ে থাকেন। হোয়ার আর ইউ গোয়িং, আপনি কোথায় যাচ্ছেন? সি আস্কড, তিনি জিজ্ঞাসা করলেন। টু ডেহরা, ডেহরাতে, অ্যান্ড দেন টু মুসৌরি, তারপর মুসৌরিতে। ও হাউ লাকি ইউ আর, ও আপনি কত ভাগ্যবান। আই উইশ, আমার ইচ্ছে, আই ওয়ার গোয়িং টু মুসৌরি, আমি যদি মুসৌরিতে যেতে পারতাম। আই লাভ দ্য হিলস, আমি পাহাড় ভালোবাসি, স্পেশালি, সবিশেষভাবে
ইন অক্টোবর মাসে। ইয়েস, হ্যাঁ, দিস ইজ দ্য বেস্ট টাইম, এটাই সব থেকে সেরা সময়। আই সেইড, আমি বললাম, কলিং অন মাই মেমোরিজ, আমার স্মৃতিচারণা করে। দ্য হিলস আর, পাহাড়গুলো কাভার্ড বা ঢাকা থাকে বা পরিপূর্ণ থাকে উইথ ওয়াইল্ড ডালিয়াজ, বুনো ডালিয়া ফুলে। দ্য সান, হিয়ার দ্য সান স্ট্যান্ডস ফর সানশাইন, এখানে সূর্য বলতে রৌদ্রকে বোঝাচ্ছে। দ্য সান ইজ ডেলিশিয়াস মানে সুস্বাদু, বাট হিয়ার ইট ইজ কোয়াইট কমফোর্টেবল, রৌদ্রটা বেশ আরামদায়ক থাকে বা মনোরম থাকে। অ্যান্ড অ্যাট নাইট, এবং রাতের বেলায়, ইউ ক্যান সিট, আপনি বসে থাকতে পারেন, ইন ফ্রন্ট অফ এ লং ফায়ার, কাঠের গুঁড়ির আগুনের সামনে, অ্যান্ড ড্রিঙ্ক আ লিটল ব্র্যান্ডি, এবং অল্প বিস্তর ব্র্যান্ডিও পান করতে পারেন। মোস্ট অফ দ্য টুরিস্ট হ্যাভ গন, বেশিরভাগ পর্যটকেরা চলে যান। অ্যান্ড, এবং দ্য রোডস আর কোয়াইট, রাস্তাঘাটগুলো থাকে শান্ত। অ্যান্ড অলমোস্ট, এবং প্রায় ডিজার্টেড, পরিত্যক্ত, জনমানবহীন। ইয়েস, হ্যাঁ, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, অক্টোবর হলো সব থেকে সেরা সময়। সি ওয়াজ সাইলেন্ট, তিনি নীরব ছিলেন। আই ওয়ান্ডার্ড, আমি অবাক হয়ে ভাবছিলাম, ইফ মাই ওয়ার্ডস, আমার কথাগুলো, হ্যাড টাচড হার, তাকে ছুঁতে পেরেছিল কিনা। অর, অথবা ওয়েদার সি থট মি, নাকি তিনি আমাকে ভাবলেন আর রোমান্টিক ফুল, এক কল্পনাবিলাসী নির্বোধ বলে। দেন আই মেড আ মিস্টেক, তারপর আমি একটা ভুল করে বসলাম। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, বাইরেটা কেমন? আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম। সি সিমড, তাকে মনে হলো, টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ, কোনো অভিনবত্ব খুঁজে পেলেন না ইন দ্য কোশ্চেন, প্রশ্নটির মধ্যে। হ্যাড সি নোটিসড, তাহলে কি উনি লক্ষ্য করেছেন অলরেডি, ইতিমধ্যে, দ্যাট, যে আই কুডন্ট সি, আমি দেখতে পাই না। বাট, কিন্তু, হার নেক্সট কোশ্চেন, তারপরের প্রশ্নটি, রিমুভড মাই ডাউটস, আমার সন্দেহের অবসান ঘটালো, অর্থাৎ আমার সন্দেহ দূর করে দিল। হোয়াই ডোন্ট ইউ লুক, আপনি কেন দেখছেন না, আউট অফ দ্য উইন্ডো, জানালার বাইরে? সি আস্কড, তিনি জিজ্ঞাসা করলেন। আই মুভড, আমি সরে গেলাম, ইজিলি, সহজেই, অ্যালং দ্য বার্থ, বসার আসন বরাবর। অ্যান্ড ফেল্ড ফর দ্য উইন্ডো লেজ, এবং জানালার নিচের অংশটি হাত দিয়ে খুঁজে নিলাম। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানালাটা খোলা ছিল। অ্যান্ড আই ফেসড ইট, এবং আমি এর দিকে তাকিয়েই রইলাম। মেকিং আ প্রিটেন্স, একটা ভান করছিলাম, অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, সেই দৃশ্যটিকে স্টাডি বা পর্যবেক্ষণ করার। আই হার্ড, আমি শুনতে পেয়েছিলাম, দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, ইঞ্জিনের হাঁপানির শব্দ। দ্য রাম্বল অফ দ্য হুইলস, চাকার ঘড়ঘড় শব্দ। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই, আর আমার মনের কল্পনায়, আমার মনশ্চক্ষুতে, আই কুড সি, আমি দেখতে পাচ্ছিলাম, টেলিগ্রাফ পোস্ট, টেলিগ্রাফের খুঁটিগুলো প্যাসিং বাই, চোখের নিমেষে সরে চলে যাচ্ছিল। হ্যাভ ইউ নোটিসড, আপনি কি লক্ষ্য করেছেন? আই ভেঞ্চার্ড, আমি সাহস করে বললাম। দ্যাট, যে দ্য ট্রিজ, গাছগুলো, সি, মনে হচ্ছে, টু বি মুভিং, সরে চলে যেতে, হোয়াইল, যে ক্ষেত্রে, উই, আমরা, সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছি। দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, ওটা তো সবসময় ঘটে। সি সেইড, তিনি বলেন। ডু ইউ সি এনি অ্যানিমেলস, আপনি কোনো প্রাণীদের দেখতে পাচ্ছেন? নো, না। আই আনসার্ড, আমি উত্তর দিলাম, কোয়াইট কনফিডেন্টলি, যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গে। আই নিউ, আমি জানতাম, দ্যাট, যে দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমেলস লেফট, আদৌ কোনো প্রাণী ছিল না, ইন দ্য ফরেস্ট, জঙ্গলগুলিতে, নিয়ার ডেহেরার কাছাকাছি। আই টার্নড, আমি ফিরলাম, ফ্রম দ্য উইন্ডো, জানালা থেকে, অ্যান্ড ফেস দ্য গার্ল, এবং মেয়েটির দিকে তাকিয়ে রইলাম। অ্যান্ড ফর এ হোয়াইল,
এবং কিছু সময় ধরে we sat, আমরা বসে রইলাম in silence, নীরবে। You have an interesting face, আপনার এক আকর্ষণীয় মুখ রয়েছে। I remarked, আমি মন্তব্য করলাম। I was becoming, আমি হয়ে উঠছিলাম quite daring, বেশ সাহসী। বাট কিন্তু it was a safe remark, এটা ছিল এক নিরাপদ মন্তব্য। Few girls, খুব কম সংখ্যক মেয়েরাই can resist, প্রতিহত করতে পারেন flattery, তোষামোদ বা স্তাবকতা। She laughed, তিনি হাসলেন, pleasantly, মধুরভাবে। A clear, এক স্পষ্ট ringing laugh, খিলখিলিয়ে ওঠা হাসি। It's nice, এটা ভালোই লাগে, to be told, বলা হলে, I have an interesting face, আমার এক আকর্ষণীয় মুখ রয়েছে। I'm tired, আমি ক্লান্ত হয়ে পড়েছি, of people telling me, লোকেরা আমায় বলে, I have a pretty face, আমার এক সুন্দর মুখ রয়েছে। Oh, so you do have a pretty face, oh, আপনার তাহলে এক সুন্দর মুখ রয়েছে। Thought I, আমি ভাবলাম। And aloud I said, এবং আমি সজোরে অর্থাৎ সশব্দে বললাম, well, বেশ, an interesting face, একটি আকর্ষণীয় মুখ, can also be pretty, সুন্দর হতেই পারে। You are a very gallant young man, আপনি তো খুব সাহসী যুবক। She said, তিনি বললেন, but কিন্তু why are you so serious, আপনি এত গম্ভীর কেন? I thought, আমি ভাবলাম, then তাহলে I would try, আমি চেষ্টা করব, to laugh for her, ওর জন্য হাসতে। But কিন্তু the thought of laughter, কিন্তু হাসির ভাবনা, only, শুধুমাত্র, made me feel troubled and lonely, আমাকে পীড়িত এবং নিঃসঙ্গ করে তোলে। We will soon be at your station, আমরা শীঘ্রই আপনার স্টেশনে পৌঁছে যাব। I said, আমি বললাম। Thank goodness, thank God, ঈশ্বরকে ধন্যবাদ। It's a short journey, এটা এক স্বল্প সময়ের যাত্রা। I can't bear, আমি পারি না, to sit, বসে থাকতে, in a train, ট্রেনে, for more than 2 or 3 hours, 2-3 ঘন্টার বেশি। Yet তথাপি I was prepared, আমি প্রস্তুত ছিলাম, to sit there, সেখানে বসে থাকতে, for almost any length of time, প্রায় যতক্ষণ খুশি, just, শুধুমাত্র, to listen, শুনতে, to her talking, তার কথা। Her voice, তার কণ্ঠস্বরের মধ্যে, had the sparkle, চমক ছিল, of a mountain stream, এক পাহাড়ি ঝর্ণার। As soon as, যেই মাত্র, she left the train, তিনি ট্রেন থেকে নেমে যাবেন, she would forget, তিনি ভুলে যাবেন, our brief encounter, আমাদের ক্ষণিকের সাক্ষাৎ। But it would stay with me, কিন্তু it would stay, এটা থেকে যাবে, with me, আমার সঙ্গে, for the rest of the journey, বাদবাকি যাত্রাপথে, and, এবং, for some time after, আরো কিছু সময় পর পর্যন্ত। The engine's whistle, ইঞ্জিনের বাঁশিটি shrieked, আর্তনাদ করে ওঠে, অর্থাৎ ইঞ্জিনের বাঁশিটি বেজে উঠল। The carriage wheels, গাড়ির চাকাগুলি, চেঞ্জ, পরিবর্তন ঘটায়, their sound, তাদের শব্দের, and rhythm, এবং ছন্দের। The girl got up, মেয়েটি উঠে পড়েন, and began, এবং শুরু করেন, to collect, সংগ্রহ করতে, her things, তার জিনিসগুলি। I wondered, আমি অবাক হয়ে ভাবছিলাম, if she wore her hair in bun, তিনি তার চুলকে খোঁপার আকারে রেখেছিলেন কিনা, or, অথবা, if it was plaited, এটা হয়তো ছিল বিনুনির আকারে বাঁধা, perhaps, হয়তো, it was hanging loose, এটা আলগাভাবে ঝুলছিল, over her shoulders, তার কাঁধের ওপর, or, অথবা, was it cut very short, নাকি এটা খুব ছোট্ট আকারে কাটা ছিল। The train, ট্রেনটি, drew slowly, ধীরে ধীরে প্রবেশ করলো, into the station, স্টেশনের মধ্যে। Outside, বাইরে, there was the shouting, চিৎকার হচ্ছিল, of porters, কুলিদের, and vendors, এবং বিক্রেতাদের, and,
এবং হাই পিচড এক উচ্চ নিনাদ সম্পন্ন ফিমেল ভয়েস, মহিলা কণ্ঠস্বর, নিয়ার দ্য ক্যারিয়েজ ডোর, কামরার দরজার কাছে। দ্যাট ভয়েস, সেই কণ্ঠস্বর, মাস্ট হ্যাভ বিলং টু দ্য গার্লস আন্ট, অবশ্যই সেই মেয়েটির মাসির। গুড বাই, শুভ বিদায়, দ্য গার্ল সেইড, মেয়েটি বললেন। শি ওয়াজ স্ট্যান্ডিং, তিনি দাঁড়িয়েছিলেন, ভেরি ক্লোজ টু মি, আমার খুব কাছেই। সো ক্লোজ, এতটাই কাছেই, দ্যাট যে দ্য পারফিউম ফ্রম হার হেয়ার, তার চুল থেকে আসা সুগন্ধ, ওয়াজ ট্যান্টালাইজিং, প্রলুব্ধ করে তুলছিল। আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম, টু রেইজ মাই হ্যান্ড, আমার হাতটি তুলতে, অ্যান্ড টাচ হার হেয়ার, এবং তার চুলকে স্পর্শ করতে। বাট কিন্তু সি মুভড অ্যাওয়ে, তিনি সরে চলে গেলেন। অনলি, শুধুমাত্র, দ্য সেন্ট অফ পারফিউম, সেই সুগন্ধির সুগন্ধ বা সুবাস, স্টিল তখনও পর্যন্ত লিঙ্গার্ড, ভেসে বেড়াচ্ছিল, ওয়ার, সেখানে, যেখানে সি হ্যাড স্টুড, সেই মেয়েটি দাঁড়িয়েছিলেন। দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে, দরজার কাছে কিছু একটা বিভ্রান্তি ঘটে। আ ম্যান, একজন ব্যক্তি, গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট, কামরার মধ্যে প্রবেশের সময়, স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, তোতলাতে তোতলাতে ক্ষমা চেয়ে বসেন। দেন, তারপর, দ্য ডোর ব্যাংড, দরজাটি সশব্দে বন্ধ হয়ে যায়। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, এবং সেই জগৎটি, ওয়াজ শাট আউট এগেন, আবার রুদ্ধ বা বন্ধ হয়ে যায়। আই রিটার্নড, আমি ফিরে আসি, টু মাই বার্থ, আমার বসার আসনে। দ্য গার্ড, প্রহরী, ব্লিউ হিজ হুইসেল, তার বাঁশি বাজান। অ্যান্ড ওয়ে, আর আমরা, মুভড অফ, চলতে শুরু করলাম। ওয়ান্স এগেন, আরো একবার, আই হ্যাড এ গেম টু প্লে, আমাকে এক খেলা খেলতে হবে। অ্যান্ড আ নিউ ফেলো ট্রাভেলার, এবং এক নতুন সহযাত্রী। দ্য ট্রেন গ্যাদার স্পিড, ট্রেনটি গতি লাভ করে। অ্যান্ড দ্য হুইলস, এবং চাকাগুলি, টুক দেয়ার সং, তাদের গান শুরু করে। দ্য ক্যারিয়েজ গ্রোন্ড, কামরাটি গোঙাতে থাকে। আই ফাউন্ড দ্য উইন্ডো, আমি জানালাটি খুঁজে পেলাম। অ্যান্ড স্যাট, বসে রইলাম, ইন ফ্রন্ট অফ ইট, এর সামনে। স্টিয়ারিং, এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম, ইনটু দ্য ডেলাইট, দিনের আলোর দিকে। দ্যাট ওয়াজ, যেটা ছিল, ডার্কনেস ফর মি, আমার কাছে অন্ধকার। সো মেনি থিংস, অনেক কিছুই, ওয়ার হ্যাপেনিং, ঘটছিল, আউটসাইড দ্য উইন্ডো, জানালার বাইরে। ইট কুড বি, এটা হতে পারত, ফ্যাসিনেটিং গেম, এক চিত্তাকর্ষক, একটি সুন্দর খেলা। গেসিং, অনুমান করা, হোয়াট ওয়েন্ট অন, কি চলছিল, আউট দেয়ার, বাইরে, সেখানে। দ্য ম্যান, সেই ব্যক্তি, হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট, যিনি সেই কামরার মধ্যে প্রবেশ করেছিলেন, ব্রোক ইনটু মাই রিভেরি, আমার দিবা স্বপ্নটিকে ভেঙে দিলেন। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, আপনি অবশ্যই অসন্তুষ্ট হবেন, হি সেইড, তিনি বলেন। আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ, আমি ততখানি আকর্ষণীয়, আ ট্রাভেলিং কম্পেনিয়ন, একজন ভ্রমণ সঙ্গী নই, অ্যাজ দি ওয়ান, সেই ব্যক্তির মতো, হু জাস্ট লেফট, যিনি সবেমাত্র চলে গিয়েছেন। শি ওয়াজ, তিনি ছিলেন, অ্যান ইন্টারেস্টিং গার্ল, এক আকর্ষণীয় মেয়ে। আই সেইড, আমি বললাম। ক্যান ইউ টেল মি, আপনি কি আমায় বলতে পারবেন? ডিড সি কিপ হার হেয়ার, তিনি কি তার চুলটা রেখেছিলেন লং, দীর্ঘ বা বড়, অর অথবা শর্ট, ছোট? আই ডোন্ট রিমেম্বার, আমি মনে করতে পারছি না। হি সেইড, তিনি বললেন। সাউন্ডিং পাজলড, বিভ্রান্তময় শোনাচ্ছিল। ইট ওয়াজ হার আইজ, এটা ছিল তার দুটি চোখ। আই নোটিস, যে আমি লক্ষ্য করেছিলাম। নট হার হেয়ার, তার চুল নয়। সি হ্যাড বিউটিফুল আইজ, তার সুন্দর চোখ দুটি ছিল। বাট কিন্তু, দে ওয়ার অফ নো ইউজ টু হার, সেগুলো তার কোনো কাজের ছিল না, অর্থাৎ সেগুলো তার কাছে কোনো ব্যবহারের ছিল না। সিওয়াজ, তিনি ছিলেন কমপ্লিটলি ব্লাইন্ড, পুরোপুরি অন্ধ।
ডিডন্ট ইউ নোটিস? আপনি লক্ষ্য করেননি? এতক্ষণ ধরে তোমরা রাস্কিন বন্ডের লেখা দি আইজ হ্যাভ ইট টেক্সটির বাংলায় অনুবাদ শুনলে। তোমাদের টেক্সটির বাংলায় অনুবাদ কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো।